পক্ষ থেকে সিনিয়র পক্ষ থেকে জসিকুল ভাইয়ের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আমরা এখনো যারা এদিক সাথে ঘোরাফেরা করতেছি, এদিক সাথে ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি মাহফিলের ময়দানে এসে উপস্থিত হয়ে যায়। আর মা বোনরা যারা আমরা পশ্চিম দিকে বসে আছি, পূর্ব দিকে জায়গা করা হয়েছে, আপনারা পূর্ব দিকে চলে আসুন। মা বোনেরা যারা পশ্চিম দিকে বসে আছেন, আপনারা পশ্চিম দিকে না থেকে পূর্ব দিকে জায়গা করা হয়েছে, আপনারা পূর্ব দিকে চলে আসুন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা মোহাম্মদ গোলাম আযম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আমরা এখনো যারা এদের সাথে ঘোরাফেরা করতেছি, এদের সাথে ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি মাহফিলের ময়দানে উপস্থিত হয়ে যায়। নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, প্রতি প্রাণে একই আওয়াজ, ঠিক না? নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, প্রতি প্রাণে একই আওয়াজ। ওই মুসলমান আওয়াজ দিয়ে গেল, আওয়াজ দিতে হবে, ঠিক না? সিন্ধাবাসী বুঝাই দিবেন, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? ও বাংলার তৌহিদি জনতা, শুনে রাখুন, যদি সিদ্ধনাথ যুব সমাজ তাফসীর কর্তৃক আয়োজিত, আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আমরা এখনো যারা এদের সাথে ঘোরাফেরা করতেছি, এদের সাথে ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি ও সিদ্ধনাথ যুব সমাজ, এই তাফসীরুল কোরআন মাহফিল বয়ান করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে আর বলবে, রব্বুল আমিন জান্নাতের বাগানে বসেছিলাম, এই জান্নাতের বাগান তোমাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। রব্বুল আমিন বলবেন, রব্বুল আমিন তোমাদেরকে যে আমি জান্নাত যাওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই জান্নাত কি আমি তোমাদেরকে দিতে পেরেছি নাকি? ও সিদ্ধবাসী, জান্নাতে যাওয়ার পরে রব্বুল আমিনকে বলবো, ও আল্লাহ রব্বুল আমিন তুমি যে জান্নাত আমাদেরকে ওয়াদা করেছিলে, যে প্রতিশ্রুতি দিয়েছিলে, সেই জান্নাত তুমি আমাদেরকে দিতে পেরেছো। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন তুমি আমাদেরকে যে কথা দিয়েছিলে, যে ওয়াদা করেছিলে, যে প্রতিশ্রুতি তুমি আমাদেরকে দিয়েছিলে, এই ওয়াদা এই প্রতিশ্রুতি এখন পর্যন্ত ঠিক আছে, এবং সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা আমি ওয়াদা করেছিলাম তোমাদেরকে জান্নাতে গাড়ি দেব, বাড়ি দেব, নারী দেব, অট্টালিকা, যা কিছু তোমাদের প্রয়োজন আছে সমস্ত কিছু তোমাদেরকে দান করে দেওয়া হবে জান্নাতের মধ্যে। তোমাদের কি কোনো আরজি আছে নাকি? জান্নাতের মধ্যে বান্দারা কোনো আরজি প্রকাশ করবে না রব্বুল আলামিনের দরবারে।
বান্দাকে জিজ্ঞাসা করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ায় যাবেন। এরপরে নবী করিম বলবেন, আল্লাহ রাব্বুল আমিন তুমি যে ওয়াদা করেছিলে যে ওয়াদার ভিতরে একটি ওয়াদা এখনো পর্যন্ত কমতি আছে। এই ওয়াদাটি হলো রব্বুল আমিন তুমি ওয়াদা করেছিলে আল্লাহ তাআলা যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যাবে, সেই সময় তোমরা তোমাদের রূহটাকে বের করে নেওয়ার পরে সিজ্জিন অথবা ইল্লিনে রেখে দেওয়া হবে। তখন থেকে তোমরা জান্নাত অথবা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা তখন থেকে আমরা জান্নাত পেয়ে গেলাম। আয় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জান্নাত দিয়েছো, তবে তোমার দিদারে ইলাহি এখনো পর্যন্ত দান করো নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বর্ণনা করার পরপরই হুজুর বলবেন, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মৃত ব্যক্তির রোহের মাগফিরাতের জন্য 2 দিন ব্যাপী দোয়া ও ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। এখনই তিনি আলোচনা শুরু করবেন। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, এই দিক সেদিক ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি মাহফিলের ময়দানে এসে উপস্থিত হয়ে যাই। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অতি তাড়াতাড়ি মাহফিলের ময়দানে উপস্থিত হয়ে যাই। আমরা একটু চেপে চেপে বসি, পরবর্তী যে ভাইয়েরা আসবে তাদেরকে বসার জন্য জায়গা করে দিই। আর মা ও বোনেরা যারা পশ্চিম দিকে আছেন, পূর্ব দিকে আপনাদের জন্য জায়গা করা হয়েছে, আপনারা পূর্ব দিকে চলে আসুন। এ পর্যায়ে আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন ও বাংলার দ্বিতীয় সাইদি হযরত মাওলানা গোলাম আজম, হযরত মাওলানা মোহাম্মদ গোলাম আজম, ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه اے تیری میرا چٹھی کہ تو لوحہ قلم تک پہنچا اور میری مرض ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حکمت لقمان ما کاریے قرآن باری آئے دلے شدے مان ما بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে আল্লাহ তাআলা দিনের বেলায় তাফসীর মাহফিল থেকে দরুদ সালাম করে তোমার দরবারে হাত তুলেছি এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা কষ্ট করে জমায়েত হলো কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না ওই মাহশারের দিনে আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ ইয়া রব करम तू अगर करे ओ बात जुबा को जो दिल परवां सर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কোরআন কারীম শোনার দিনের বেলায় তৌফিক দিয়েছেন সেই মনিবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم آتي نفسي تقواها
আনতা ওলিউহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা ইসলামুল হক, আপনি আল্লাহ হুজুর হায়াতকে দারাজ করে দিন। প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান সাবেক এমপি জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ মুজিবুর রহমান চাচার হায়াতকে দারাজ করে দিন। আর ওয়াস্তে বলি আমিন। প্রধান অতিথি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক, আল্লাহ পাক তাকে কোরআনের জন্য কবুল করুন। একরামুল হক এবং তরিকুল ইসলাম বিশেষ অতিথি, আল্লাহ পাক দুইজনকে কবুল করুন। গতকালকে তাফসীর করেছেন আবুল কালাম আজাদ ভারত এবং জয়নাল আবিদিন জিহাদি কথা বলেছেন। আজকে এতক্ষণ ধরে কথা বলেছেন আব্দুর রহমান আল নোমানি এবং নওগাঁ থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ আলোচক আমার আদরের ছোট ভাই নজরুল ইসলাম নুরানী, আল্লাহ পাক এদের আলোচনাকে জাতির জন্য কবুল করুন। কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেদা? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। আপনারা খুশি নাই? খুশি নাই? খুশি আছেন ঠিকই, কিন্তু ঠেলার চোটে হাত উঠে গেছে। এবার কারা কারা খুশি আছেন দু হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেন। আল্লাহ কবুল করুন বলি আমিন। আর আসতে বলি আমিন। আর আসতে বলি আমিন। আর আসতে বলি আমিন। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মুজেজা সংগঠিত ছিল। শ্রেষ্ঠ মুজেজা তার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন শুনতে এসেছি। কেন শুনতে এসেছি আপনারা বলতে পারবেন কেউ? কোরআন যে শুনতে এসেছি, কেন শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি আমরা যে পাপ করেছি, পাপের কারণে আমাদের অন্তরের মধ্যে রোগ সৃষ্টি হয়ে গেছে। কি সৃষ্টি হয়ে গেছে? রোগ সৃষ্টি হয়ে গেছে। আর এই রোগ দূর করার জন্য আজকে হবে কোরআনে কারিমের ঔষধের আলোচনা। সুবহানাল্লাহ। আমি আর ভূমিকা দিব না, আমার সাথে সবাই পড়েন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন তোমাদের অন্তরে যে রোগ সৃষ্টি হয়, এই যে তোমার যে পাপ করে গেলে বান্দা, চুরি করেছো, ডাকাতি করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, এই সব পাপের কারণে তোমাদের অন্তরে রোগ সৃষ্টি হয়ে গেল। আর এই সব রোগের চিকিৎসার জন্য আমি রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে দিয়েছি, যাতে করে তোমার অন্তরের রোগটা ভালো হয়ে যায়। আল্লাহ পাক ছাড়া অন্তরের রোগ না ভালো করার মতো পৃথিবীতে আর কেউ না। এই জন্য দয়াময় আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার অন্তরে যে রোগ হয়ে গেল, এই রোগের ওষুধ আমি আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করে দিয়েছি। কম সুবহানাল্লাহ। আপনার ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয় না এলাকায়? ক্যান্সার হওয়ার কারণে কোন মানুষ জাহান্নামে যাবে না। ডায়াবেটিস হয়ে যদি মরে যায় কোন মানুষ জাহান্নামে যাবে না। কিন্তু লোকটা যদি অন্তরে রোগ নিয়ে যদি কবরে যায়, জায়গা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা যে পাপ করেছো, এই পাপের কারণে অন্তরে তোমাদের রোগ সৃষ্টি হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। তোমাদের অন্তরে পাপের কারণে অন্তরে রোগ সৃষ্টি হয়ে গেছে। এই
রোগ নিয়ে যদি কবরে যাও বান্দা, তোমাদের জায়গা হবে জাহান্নাম। এই জন্যই দয়াময় আমি আল্লাহ তোমাদের অন্তরের রোগ ভালো করার জন্যই আমি আল্লাহ কোরআন দিয়েছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন বান্দারে, আমি কোরআনকে তোমাদের জন্য সাফা বানায়া দিলাম। তোমরা যে যত কুকর্ম করেছো, যখন 12 বছর বয়স তোমার হয় নাই ততদিন পর্যন্ত অন্তরটা তোমাদের সাদা ছিল, কিন্তু যখন কিরামান কাতিবিন এসে গেল, পাপ পুণ্য লেখা শুরু হয়ে গেল, তোমার আমল নামাটা লেখা শুরু হয়ে গেল, তোমার অন্তরটা কালিময় হয়ে গেল, অন্তরের মধ্যে রোগ সৃষ্টি হয়ে গেল। এই যদি রোগের চিকিৎসা যদি তুমি না করে, অন্তরের চিকিৎসা যদি না করে কবরে আসো, তোমার জায়গা হবে জাহান্নাম। এই জন্য রব্বুল আলামিন বলছেন বান্দারে, তোমার সবচেয়ে মারাত্মক ব্যাধি যেটা অন্তরে হয়, এই রোগের ওষুধ হলো কেবলমাত্র কোরআনে কারীম। সুবহানাল্লাহ। আপনার ক্যান্সার হলে আত্মীয় স্বজনদের কাছে খবর দেন, আমার বিদেশে যাওয়া লাগবে, আমি যদি রোগ না ভালো করে আমি মারা যাব। বিদেশে যাওয়া লাগে, তাও যান ক্যান্সার থেকে বাঁচার জন্য। কিন্তু রব্বুল আলামিন বলছেন বান্দা, তোমার অন্তরে যে রোগ হয়ে গেছে তোমার পাপের কারণে, এই রোগ যদি চিকিৎসা না করো, এই রোগের চিকিৎসা পৃথিবীর কোন ডিসপেন্সারিতে গেলে ওষুধ পাবা না। তোমার রোগের ওষুধ বাবা মসজিদে গেলে, মাহফিলে গেলে। আজকে তাফসীর মাহফিল যে আয়োজন করেছে আমার তশরিকুল ইসলাম, কি নাম? তশরিকুল ইসলাম নামটা মারাত্মক উচ্চারণ, ঠিক কিনা বলে? তশরিকুল ইসলাম, তশরিকুল ইসলাম। আল্লাহ পাক আমার ভাইদের হায়াতকে দারাজ করে দিন। এই যে আয়োজন আজকে করা হয়েছে, মূল উদ্দেশ্য হলো আপনাদের অন্তরে রোগ চিকিৎসা হবে এখান থেকে। আল্লাহু আকবার বলে। কারণ অন্তরে রোগ হয়ে গেছে, নামাজ পড়ে না, ডাকাতি করে, মিথ্যা কথা বলে। মুসলমান মাথায় টুপি দিয়েছে, টুপি দিয়ে মিথ্যা কথা বলে, আছে না নাই? আল্লাহ পাক বলছেন টুপি দিলেই কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান হওয়া যায় না। ওয়াজ করলে প্রকৃতপক্ষে মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঈমান সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে হাজার হাজার গুণ বেশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সেই ব্যক্তির অন্তরে রোগ নেই। আল্লাহু আকবার বলে। যার অন্তরে আল্লাহর ভয় নেই, তার অন্তরটা হলো অসুস্থ অন্তর। কি অন্তর? যার অন্তরে রোগ সৃষ্টি হয়ে গেছে, অন্তরে আল্লাহ কোনো কিছু ভয় নাই, শুধু মাথায় টুপি আর জুব্বা লাগাইছে আর কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহ পাক বলেন, আমি যে কোরআনে কারীম দিয়েছি, কেন দিয়েছি তোমাদেরকে শোনো। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি যে কোরআনে কারীম তোমাদেরকে দান করলাম, এই জন্য দিয়েছি তোমাকে কোরআন হতভাগা বানাবে না। কোরআন যারা পড়বে তাদেরকে দরিদ্রগ্রস্ত করবে না। কোরআন যারা পড়বে তারা হবে বিশ্বের মাতবর। কোন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন পড়ছি, আমরা হলাম ফকির, আমরা হলাম নির্যাতিত। আল্লাহ পাক অন্যত্র এই জন্য বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। হে নবী, আমি
কোরআন তেলাওয়াত করার আগে তুমি লোকদেরকে বলো কোরআন কিনে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। কিন্তু আজ আমাদের সাথে কোরআন নিয়ে খতম করতেছে, কিন্তু কোরআন নিয়ে গবেষণা হচ্ছে না। এই জন্য আজকের এই তাফসীর মাহফিল হলো কোরআন গবেষণার কেন্দ্রবিন্দু। আল্লাহ কোরআন গবেষণা হচ্ছে, এখান থেকে কোরআন গবেষণা হবে। কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10টি নেকি, আর কোরআন গবেষণা যেখানে হবে 1 মিনিট কোরআন গবেষণা করলে, সারাটা জীবন কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, 1 মিনিট কোরআন গবেষণা করলে আল্লাহ পাক সেই সওয়াব আমল নামায় দিয়ে দেবে। আর আস্তে কম সুবহানাল্লাহ। আজকে এখান থেকে হবে কোরআন গবেষণা। আপনি যদি আল্লাহ পাক বলছেন তোমার অন্তরে রোগ সৃষ্টি হয়েছে পাপের কারণে, তোমার অন্তরে রোগ হয়েছে, এই রোগ সারতে হলে তোমাকে কোরআন মেনে চলতে হবে। তাহলে আমি ডাক্তারের কাছে যখন গেলেন, ডাক্তার সাহেব আপনাকে রোগের জন্য প্রেসক্রিপশন করবে, ওষুধ কিনে দিবে না, আপনাকে শুধু প্রেসক্রিপশন করবে। ডাক্তারের প্রেসক্রিপশন মতো আপনাকে ওষুধ কিনে খেতে হবে। গ্যাসের বড়ি আধা ঘন্টা আগে খেতে হবে, তারপরে টাইমলি প্রতি ওয়াক্ত মতো সময় মতো ঘড়ি ধরে ওষুধগুলো আপনাকে খেতে হবে, নিয়ম মানতে হবে। ডায়াবেটিস যাদের আছে চিনি খায় না, প্রেসার যাদের আছে তারা গোস্ত খায় না, কারণ ডাক্তার নিষেধ করেছে। দুনিয়ার সামান্য রোগ থেকে বাঁচার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন যেইভাবে ফলো করে, আর আপনার অন্তরে যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ নিজে প্রেসক্রিপশন করেছে। আরো আস্তে কম সুবহানাল্লাহ। ডাক্তারের প্রেসক্রিপশন যদি অমান্য করেন জাহান্নামে হবেন না। ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক যদি ওষুধ না খান জাহান্নামে হবেন না। কিন্তু আপনার অন্তরে যে রোগ হয়েছে, এই বস্তা দান করে আপনার অন্তরে যে রোগ সৃষ্টি হয়ে গেছে, এই রোগের চিকিৎসা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবলমাত্র দান করেছে। আমার বান্দাগুলি যেন জাহান্নামে না হয়ে যায়, এই জন্য দয়াময় আল্লাহ আরশ আজিম থেকে কোরআন নামক ওষুধ নাজিল করে দিয়েছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। বান্দার তোমার অন্তরে রোগ সৃষ্টি হয়ে গেল, এই রোগের ওষুধটা আমি আল্লাহ দান করেছি। এই কোরআন হলো ওষুধ। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, হে নবী, আমি তোমাকে যে কোরআনে কারীম নাযিল করে দিয়েছি, কোরআনের মধ্যে আমি পরিপূর্ণ 7টি সাবআম মিনাল মাসানি, আমি তোমাকে 7টা আয়াতে কারিমা নাযিল করে দিয়েছি। এই 7টা আয়াতে কারিমা যদি কোন অসুস্থ রোগীকে যদি পড়ে পানির মধ্যে ফু দিয়ে দেন, ওই রোগী যত বড় রোগী হোক না কেন 40 দিন আর 40 দিন যদি পানির মধ্যে ফুকাইতে পারেন, ওই রোগীটাকে আল্লাহ ভালো বানায় দিবে। এই কোরআন হলো সাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন রোগ নাই যেই রোগের চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দেয়নি। জিন আসবে, জিনের বাপও আপনার বাড়িতে আসতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আব্বাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 বার জিনদের সাথে রাসূলুল্লাহ কনফারেন্স করেছেন, জিনদের সাথে মিটিং করেছেন জীবনে 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা লোহা নিলেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন, তুমি 4টি লোহা 4 কোণায় একটু পুঁতে দিয়ে এসো, রেখে দিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোহাগুলি 4 কোণাতে রেখে দিয়ে আসলাম। যখন জিনদের মিটিং যখন শেষ হয়ে গেল, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ এই লোহা দিয়ে কি কাম হবে? হুজুর বললেন, আমি লোহাতে কোরআনে কারীম তেলাওয়াত করে দিয়েছি। ইন্নাহুম ইয়াকিদু কাইদা ওয়া আকিদু
কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রওয়াইদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বার করে তেলাওয়াত করলেন, 21 বার করে তেলাওয়াত করে এক একটা লোহাতে ফু দিয়ে দিলেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, এই লোহাগুলি 4 কোণায় রেখে আসো। এবার হুজুর বললেন, আব্বাস তুমি জানো না আমি এই লোহাটি পরে এই জিন্দেরে আসা যাওয়া আমি বন্ধ করে দিয়েছি। কোন উম্মত যদি এই কোরআনে কারীমের এই আয়াতগুলি তেলাওয়াত করে 21 বার করে এক একটা নতুন লোহাতে পড়ে ফু দিয়ে বাড়ি 3 দিকে যদি 4 দিকে যদি পুঁতে যায়, কোন দুষ্ট জিন প্রবেশ করতে পারবে না। সূরা আহজাবের 65 নম্বর আয়াতে কারিমা রাসূল বলছেন, কোন মানুষ যদি 7 বার তেলাওয়াত করে জিন ধরা রোগীর গায়ে তরোয়ারের মতো মেরে দেয়, জিনগুলি টুকরো টুকরো হয়ে জব হয়ে যায়। কোরআনে কারীমের সমস্ত দিক থেকে আল্লাহ পাক আমল নীতির সুস্থতা দিয়েছেন। সাহাবা আজমাইনগুলি অসুস্থ হলে কোরআন তেলাওয়াত করত, কারণ কোরআন হলো শাফা, অন্তরের শাফা, মানসিক শাফা, অন্তরের শাফা, মানসিক শাফা। এমন কোন দিক নাই তেলাওয়াত করলে শান্তি পাওয়া যায়। পৃথিবীতে বিজ্ঞানগুলি বলছেন আল্লাহ পাক যে কণ্ঠস্তর দিয়েছে 32টি, পৃথিবীর কোন নামে গান গাইলে কণ্ঠের এত শুধুই মধুর বের হয় না। পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র কোন কারি সাহেব যখন কোরআন তেলাওয়াতে টান মারে, কোন বক্তা যখন কোরআন তেলাওয়াত করে, বিজ্ঞানগুলি বললেন এই গলার যে সুরের যে 32টি স্কেল আছে, কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে 32টি স্কেল একসাথে কাজ করে। ওরা বাদ্যযন্ত্র দিয়ে গান এত মজা দিতেই পারে না। আল্লাহর গান যখন হয়, কোরআনের গান যখন হয়, বাজনা ছাড়া কারি সাহেব যখন কোরআন তেলাওয়াত করে দেখবেন কি মজা, এত সুন্দর লাগে। এটা কোনোদিন পুরান হবে না। রাসূলুল্লাহ বললেন, চাঁদ সূর্য যেমন কোনোদিন পুরান হয় না, কোরআন তেমনই কোনোদিন পুরান হবে না। কিয়ামত পর্যন্ত চাঁদ সূর্য যেমন প্রতিদিন নতুন থাকে, আল্লাহ পাকের কোরআনটা কিয়ামত পর্যন্ত নতুন থাকবে। এই জন্যই নতুন কোরআন আমরা শুনছি, পুরান কোরআন নয়। রাসূল বলছেন পুরান নয়, চাঁদ সূর্য যেমন পুরান হয় না, প্রতিদিন তার আলো যেমন দিচ্ছে যেদিন থেকে সৃষ্টি করেছেন। আলো কি কমে গেছে? সত্যি না নতুন আছে? চাঁদ সূর্য পুরান হয়েছে নাকি? চাঁদ সূর্য পুরান হয়নি। রাসূলুল্লাহ বলেন চাঁদ চাইতে নতুন হলো এই কোরআনে কারীম। সেই কোরআন শুনতে আসতে পেরেছি, প্রাণ ভরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষকে বলছেন, বান্দারা তুমি যে পাপ করেছো, এই পাপের কারণে অন্তরে রোগ সৃষ্টি হয়ে গেছে, আর এই রোগের ওষুধটা আমি আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছি। আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীম যত শুনবে তেলাওয়াত, আয়াতুহু বলা হয়েছে যাদাতুহুম ঈমানাও। যত কোরআনে কারীম তেলাওয়াত শুনবেন, যত করবেন, আপনার ঈমান যত বেড়ে যাবে। ইয়াতাওয়াক্কালুন, কোরআনের যারা কর্মী হয়, কোরআনের যারা কর্মী হয়, কোরআনে কারীমের যারা নেতা হয়, এরা ফাঁসির মঞ্চে যায়, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না। রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায়। আমাদের সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনাকে বিদেশে যান, 5,000 কোটি টাকা দিব। তার বিআই কামাল উদ্দিন জাফরির মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো। মাসুদ সাইদির শ্বশুর 5,000 কোটি টাকা দেব জামাত ইসলামে বাদ দিয়া অন্য দল করতে বলেন। কিন্তু আল্লামা সাইদি বলেছেন, আমার যে সম্মান, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। রাসূলুল্লাহ বলেছেন বুখারী শরীফে, একটা মানুষের যে সম্মান হয়, একটা মানুষের যে পতন হয়, মূল কারণ হলো কোরআনে কারীম। আওয়ামী লীগ যে দেশ থেকে পালাইছে, মূল কারণ হলো কোরআন। মূল কারণ কি? সাইদ হুজুর আমাদের কেউ না, মামুনুল হক আমাদের কেউ না, রফিকুল ইসলাম মাদানী ছোট্ট পিচ্চি হাফেজ কোরআন আমাদের কেউ না।
কিন্তু যখনই ওদেরকে টর্চারিং করেছে, মেরেছে, গোটা বাংলার মুসলমান চোখের পানি ফেলে কেঁদেছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা লোকের সম্মান হয়, একটা লোকের মর্যাদা হয় এই মাহফিলে আয়োজন যারা করলেন, যারা এদের সাথে জড়িত রয়েছেন, এরা যদি বলে যায়, আমাদের যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, নামটা হুজুর আমার মনে নেই। তশরিকুল, আমার নামটাই মনে থাকতেছে না, সাংঘাতিক একটা নাম। ভাইয়ের নাম কি আমি পারলেই দিই নাকি আল্লাহ জানে, নামই মনে থাকতেছে। বাড়িতে খাওয়া দাওয়া করলাম, মেহমানদারি করালেন। এই লোকটা যখন মরে যাবে, যারা এই মাহফিলে কমিটির সভাপতি মরে যাবে, চতুর্দিকে যখন ছড়িয়ে পড়বে, লোকেরা বলবে ওই ব্যক্তি নাকি যিনি তাফসীর মাহফিল আয়োজন করতেন। মানুষের সম্মান বাড়ে কোরআনের কারণে, যাত্রা করলে সম্মান বাড়ে না। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা লোকের সম্মান বাড়ে কোরআনের জন্য, আর একটা লোক দেশ থেকে পালায় এই কোরআনী কারীমের জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই কোরআন শুনতে এসেছি, রবের কাছে দোয়া করি, হায় আল্লাহ তাআলা, যতগুলি মানুষ আজকে কোরআন শুনতে এসেছে, আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজিদুন যালিমিনা ইল্লা গাযারা। মুমিন যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের শাসন চাবে, এই যে অন্তরের রোগ হলো, এই রোগ নে যদি কবরে জায়গা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার অন্তরে যে রোগ হয়েছে, এই রোগের ওষুধটা আমি কোরআন দিলাম, এই রোগ ভালো হবে কাদের। আল্লাহ পাক সেই কথা আবার ফর্মুলা দিচ্ছেন অন্য জায়গায়, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি। আল্লাহু আকবার বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপ্লব করতেছিলেন, কোরআনে আন্দোলন করতেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে লোকেরা শুধু কোরআন খতম করতেছিল। খতম, আমার সমাজেও কোরআন খতমের আমল আছে না নাই? কোরআন খতম করে আল্লাহর কাছে খুবই ফজিলতের জিনিস, কিন্তু ওদের জন্য কোরআন ফজিলতটা বেশি কার্যকরী হবে যারা কোরআন শরীফটা খতম করে। যেমন কোরআন শরীফের আইন দিয়া সমাজ চলুক, এটাও চাই তেমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে লোকেরা শুধু বলছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আমি কোরআন শরীফ খতম করেছি, একটু দোয়া করেন। আল্লাহ পাক তখন দেখলাম এই লোকগুলি শুধু কোরআন শরীফ খতম নিয়ে ব্যস্ত আছে, আমি যে হাত কাটা আইন দিয়েছি, আমার আইন, চুরি করলে হাত কাটা লাগবে, আইনটা কে দিল? কিন্তু এই লোকেরা শুধু কোরআন শরীফ খতম করে, হাত কাটা আইন চায় না। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, এদেরকে বলে আল্লাহর প্রতি ঈমান আনাটা সহজ বিষয়, নবীর নামে দরুদ পড়লে কেউ মারবে না। তাবলীগ জামাতের লোকদেরকে কোনোদিন কেউ মেরেছে নাকি? তাবলীগ জামাতের লোকদেরকে কেউ মারে না, মারে মামুনুল হক। কারণ মামুনুল হক আল্লাহর আইন চায়। আরো আসতে কণ্ঠী, আরো আসতে কণ্ঠী। ছোট্ট হাফেজ রফিকুল ইসলাম মাদানী আল্লাহর আইন চায়, আওয়ামী লীগ কি সমর্থন দেয়নি বলে ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে 3 বছর জেলে পোড়াইছে। যদি কোরআন শরীফের তাফসীর আপনি শুধু করেন, কোরআন তেলাওয়াত করলে কেউ আপনাকে পিটাবে না, আল্লাহর নামে জিকির করলে কেউ মারবে না, নবীর নামে দরুদ করলে কেউ মারবে না, বিরিয়ানি করে খাওয়াবে। কিন্তু যখন কোরআনের শাসনটা যাবেন, তখনই মার হবে, পিটাবে, ফাঁসি দিয়ে মারবে। এই জন্য আল্লাহ পাক দেখলেন এই লোকগুলি তো কোরআন শুনতে শুধু আসে, প্রতিটা দিন আমাদের মাহফিলে হাজার লাখো মানুষ হয়, লোকেরা কোরআন শুনতে আসে, কিন্তু কোরআন শোনার উদ্দেশ্য হলো অন্তরে যে রোগ হয়েছে। আল্লাহ পাক বলছেন মারাদুন
অন্তরে তোমাদের রোগ হয়েছে, ক্রিয়া হয়েছে, এই রোগ যদি ভালো না করো জায়গা হবে তোমার জাহান্নাম বাংলারে। এই জন্য আমি যে কোরআন নাজিল করে দিয়েছি, এর মধ্যে আমি চুরি করলে হাত কাটা আইন আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছি। কিন্তু তোমরা শুধু কোরআন শরীফ খতম করো, কিন্তু চুরি করলে হাত কাটা লাগবে, এই আইন মোটেও চায় না। যেই দলে আইনটা চায় সেই দলকে ব্যান করলো। আরো আসতে কম ঠিক, যেই দলটা চুরি করলে হাত কাটা লাগবে, যেই দল এই আইন চাইল, বৃহস্পতিবার দিন 1 আগস্টে সেই জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দিল। আরো আসতে কম ঠিক, নিষিদ্ধ করলো। কারণ কি? আল্লাহ পাক বলছেন অন্তরে তোমাদের যে রোগ হয়েছে, এই রোগটা ভালো হবে কাদের? যারা কোরআনকে পরিপূর্ণ মানে। আমি যা আইন দিয়েছি, আমার প্রেসক্রিপশন, অসংখ্য প্রেসক্রিপশন আছে, ডাক্তারের প্রেসক্রিপশন, কিছু কিছু মানলেন, কিছু কিছু মানলেন না, আপনার রোগ ভালো হবে? রোগ ভালো হবে? ডাক্তারের প্রেসক্রিপশন আগে বুঝতে হবে। আগে প্রেসক্রিপশন না বুঝে ওষুধ খাইলে কোনো কাজ হবে না। একটা ছেলে 120 কেজি ওজন, কত কেজি ওজন? 120 কেজি ওজন। ডাক্তার সাহেবের কাছে গিয়েছেন, ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে দেখে ছেলের শরীরটা খুবই ভালো। ডাক্তার সাহেব বলছে তোমার কোনো সমস্যা নাই, আমি যে প্রেসক্রিপশন করছি, আমার প্রেসক্রিপশন মতো যদি তুমি 1 মাস চলতে পারো, ওজন কমবা 30 কেজি। ছেলে প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানদারের কাছে দৌড়ায়। অনেক রাত হয়েছে, সিরিয়াল পাই না, রাতে 9টা বেজে গেল। ডাক্তার সাহেব কি ওষুধ দিয়েছে আমাকে দেন তো। ওষুধের দোকানদার প্রেসক্রিপশন হাতে নিয়ে দেখে ডাক্তার সাহেব কোন ওষুধই লেখেনি, লিখেছে সকালে 2 রুটি আর সন্ধ্যায় 2 রুটি। ছেলে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারখানায় দৌড়। স্যার 800 টাকা ভিজিট নিলেন, 10,000 টাকার পরীক্ষা দিলেন, আমার তো সর্বনাশ, একটা ওষুধ লেখলেন না, আপনি কি ডাক্তার? ডাক্তার বলল হ্যাঁ আমি ডাক্তার। তোমার শরীরে কোনো রোগ নাই, আমি ওষুধ লিখবো কি? আমি দেখেছি তোমার ওজনটাই প্রবলেম, এই জন্য তোমার খাওয়া কন্ট্রোল করে দিয়েছি, সকালে 2 রুটি, সন্ধ্যার 2 রুটি। ছেলে স্যার বুঝলাম। দরজার কাছে যেতে না যেতে আবার ব্যাক করেছে, স্যার আর একটা জিনিস বুঝিনি। কি বুঝুনি স্যার? এই যে আপনি আমাকে লিখে দিয়েছেন, বললেন সকালে 2 রুটি, বিকালে 2 রুটি, স্যার এই রুটি খানটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বলেন তো, কিছু বুঝেছে নাকি? এ যেমন ঠিক কিছু বুঝিনি, এই জন্য না বুঝে, প্রেসক্রিপশন না বুঝে যেমন রোগ ভালো হবে না। আমার দেশের মুসলমানের অবস্থা কি হয়ে গেল? আল্লাহর কোরআনের চিঠিটা, আল্লাহর যে প্রেসক্রিপশনটা দিয়েছেন আল্লাহ, এই প্রেসক্রিপশনটা বোঝার চেষ্টা করলো না। এই জন্য আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহু আকবার। তোমরা দুনিয়ার সব নিয়ে গবেষণা করো, সবই বোঝো, কোরআন কেন বোঝো না? কোরআন যদি বুঝতো, আওয়ামী লীগের লোকেরা কোরআন শরীফ পড়ে, হাসিনা বলেছে আমি দৈনিক কোরআন শরীফ ফজরের পরে তেলাওয়াত করি, 12 মাসে 12টা খতম দিই। নারায়ণগঞ্জে সাহেব ওসমান বলেছিল 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। ঠিক কি না? ওরা কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ যেইভাবে আওয়ামী লীগের লোকেরা তেলাওয়াত করে, যেইভাবে ওরা পড়ে, বলেন তো প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদ যদি কোরআনটা বুঝতো, আমাকে জবাব দেন, কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি হুজুর 1 সেকেন্ড জেলে থাকতো না। ওরা যেইভাবে কোরআন পড়ে, ওইভাবে যদি ওরা কোরআনটা বুঝতো, আল্লাহর ওলি 1 সেকেন্ড জেলখানায় থাকতো না। কোরআনের শাসন যারা আব্দুল কাদের মোল্লা চাওয়ার অপরাধে ভালো মানুষটাকে ফাঁসি দিয়া মারতো না। আল্লাহ বলে, এই জন্য বলছে তোমাদের অন্তরে যে রোগ হয়েছে,
এই রোগের ওষুধটা আমি কোরআন দিলাম। কোরআন শুধু কোন প্রেসক্রিপশন মানলা, দুই একটা প্রেসক্রিপশন ডাক্তারে মেনে ওষুধ খালেন, রোগ ভালো হবে না। আল্লাহ পাক বলছেন আমি সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যা বলে দিয়েছি সব আমার প্রেসক্রিপশন, সব আমার বাণী। এগুলি যদি একটা বাদ যায় রোগ কিছুতেই ভালো হবে না। আওয়ামী লীগেরা শুধু নামাজের কোরআন যে নামাজ পড়ল, কোরআন যে হজ করল, কোরআন যে তারাবি পড়ল, উনি তারাবি নামাজের এত বড় ভক্ত, হাফেজ সাহেবকে দিয়ে উনি তারাবি পড়া ছাড়া কলজা ঠান্ডা হয় না ওনার। উনি কোরআনে কারিমের এত বড় ভক্ত, বাপের নামে মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, কিন্তু আল্লাহ পাক বলছেন নবী এই লোকগুলি কোরআন শরীফ খতম করে আর মসজিদ মাদ্রাসা বানায়া অন্তরে যে রোগ হয়েছে এই রোগ ভালো হবে না। আমি যে কোরআন চুরি করলে হাত কাটা আইন দিয়েছি, এই আইন তাকে চাইতে হবে। কিন্তু আজ কোরআন শরীফ খতম করছে প্রতিদিন, নামাজ পড়ছে প্রতিদিন, কিন্তু কোরআন শরীফ হলো কেবলমাত্র থিওরি, একটা কাগজের লেখা। এই থিওরি দিয়ে কোনদিন সমাজ রাষ্ট্র পরিবর্তন হবে না। আপনি পাতিলের উপরে, আপনি পাতিলের মধ্যে আপনি চাউল দিয়েছেন, এখন চুলার উপরে দিয়েছেন, এখন কি লাগবে রান্না করতে? আগুন লাগবে। তা আপনি এখন কাগজে লিখে দিলেন আগুন 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 আগুন, 10-12টা বড় করে লিখলেন আগুন, লিখে চুলার মধ্যে দিয়ে দিলেন, ভাত রান্না হবে না? কেন হবে না? এটা হলো থিওরি। এটা কি? এই কাগজের লেখা কোরআন হলো এইটা আমি আগুন লিখেছি কাগজে, এটা হলো থিওরি। এই থিওরি আগুন দিয়ে ভাত রান্না হবে না, চুলা জ্বলবে না। আপনাকে প্র্যাকটিক্যালে খড়ি আনতে হবে, কাঠে আগুন দিতে হবে, তারপরে প্র্যাকটিক্যাল আগুন লাগান ছাড়া আপনার ভাত রান্না হবে না। আল্লাহ পাক বলছেন হাবিব কোরআনটা হলো কেবলমাত্র থিওরি, কাগজের কোরআন, কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে প্র্যাকটিক্যালে না নিয়ে আসবেন ততক্ষণ চুরি বন্ধ হবে না। আমাদের কি চেয়ারম্যান এমপিরা বলে হুজুর এই এলাকায় প্রচন্ড মাদক সেবী আছে, এলাকায় যাত্রা আছে, এলাকায় নারী নির্যাতন আছে, নারীদের ব্যাপারে একটু ওয়াজ করবেন, নির্যাতন বেশি এখানে। আমি তখন বললাম দেখি আপনারা আমাদেরকে বলেন নারী নির্যাতিত হচ্ছে, এখানে গাঁজাখুর আছে, এলাকায় মাদক সেবী আছে, আমরা আমাদেরকে ওয়াজ করে নিবেন, আমাদেরকে বলতেছেন ওয়াজ করেন যাতে করে মদ না পান করে, গাঁজা না পান করে, পিতামাতার সম্মান করে। আমি তখন বললাম দেখি আমাদের থেকে ওয়াজ করে নিবেন মানুষ ভালো করার জন্য, আর মদের লাইসেন্স দিবেন তা হবে না। হোটেলগুলি 3 স্টার 5 স্টার হোটেলগুলি ওপেনলি লাইসেন্স করা আছে, কোন ছেলে মেয়ে ওপেনলি জেনা করলে কোনো কিচ্ছু হবে না। আমরা ক্ষমতায় গেলে, কোরআন ক্ষমতায় গেলে মদের ওয়াজ আমরা করবো, যেখান থেকে মদ ফ্যাক্টরি আমরা বন্ধ করে দিব। মানুষ টাকা থাকবে, মদ কিনতে পাবে না। আর আসতে কোন ঠিক আমাদেরকে বলতেছে ওয়াজ করেন, এলাকার লোকেরা মদ অভ্যস্ত, এই এলাকার লোকেরা মুসলমান নারীদেরকে শুধু পিটায়। কোরআনের শাসন যখন কায়েম হয়ে যাবে, একজন পুরুষ যৌতুক যেতে পারবে, যে যৌতুক নেবে তাকে বিয়ে তো দূরের কথা জেলখানায় পাঠানো হবে। ঠিক কিনা বলে? সুতরাং ওয়াজ করে এগুলি বন্ধ হবে না। এগুলি বন্ধ করতে হলে পার্লামেন্টে আইন পাস করতে হবে। আর আসতে কোন ঠিক রাসূলুল্লাহ বলেন খায়রুন নাসি আলিহি, ওই পুরুষ ভালো পুরুষ, যেই পুরুষ যাদের বিবির কাছে উত্তম হয়ে যায়। কতটুকু বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আমার বিবির কাছে উত্তম ব্যক্তিগণ সুবহানাল্লাহ। মায়েশা বললেন 9 বছর বয়সে বিশ্বনবীর ঘরে আমি গেলাম, হাত গিলাস দুধ ছাড়া বিশ্বনবীর ঘরে আমি কিছু পেলাম না, কিন্তু ঘরের মধ্যে ঢুকে দেখি পুরা ঘরটা বিশ্বনবীর ভালোবাসা দিয়ে ভরা আছে। আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা আল্লাহ যেন দেয় জান্নাতে। বলি আমিন। আমার ভাইরা কোরআন যদি ক্ষমতায় যায়, বিশ্বনবীর আদর্শ যদি আমার মায়েদের ভালো করার জন্য কি বই পড়েছি, যুবকদের ভালো করার জন্য কি বই পড়েছি, 16টা বছর শুধু বাপের ইতিহাস ছাড়া কিছুই যাদেরকে পড়ায় নাই। 16
বছর শুধু বাপের ইতিহাস পড়াইছে আর হিন্দুর ইতিহাস পড়িয়েছে। এই জাতিকে ভালো করার জন্য একটা কোন কোরআন হাদিস শিক্ষাঙ্গনে পড়ানো হয়নি। 16 বছর ধরে একটা ওষুধ খাওয়ানো হয়েছে, চেতনার ওষুধ, মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু 2024 সালে সেই চেতনার ওষুধ বলি এই দেশের যুবকেরা, তরুণেরা, শহীদ আবু সাইদের উত্তরসূরিরা রাস্তায় বমি করে চেতনার ওষুধ বমি করে ফেলাই দিয়েছে। আর আস্তে গান ঠিক, আর আস্তে গান ঠিক। কোরআনের শাসন যখন কায়েম হয়ে যাবে, হিন্দু শান্তি পাবে, খ্রিস্টান শান্তি পাবে। আমরা তো সেই মুসলমান, আমরা হিন্দুর, আমাদের হিন্দুদের ওরা পূজা করলো, আমরা পাহারা দিলাম। অনেক লোকেরা বলে কেন পাহারা দিয়েছেন? আমি তাদেরকে বললাম আমরা মন্দির পাহারা দিইনি, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। ওরা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেছে না চালু আছে? ষড়যন্ত্র করতেছে না চালু আছে? গত 5 দিন তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমায় 5 জন ভাইকে ভারতপন্থী তাবলীগ জামাত শহীদ করে দিয়েছে। এই সন্ত্রাসীদের গ্রেফতার করে ফাঁসি দিয়ে দেওয়া হোক, ঠিক কিনা বলেন? যারা তাবলীগ জামাতের ইজতেমার মাঠকে রক্তাক্ত করেছে এদের সঙ্গে কখনো আপোষ হবে না। আরো আসতে গান ঠিক, আরো আসতে গান ঠিক। আল্লাহ পাক বলেন মুমিন যারা আমাকে বিশ্বাস করে এরা জাহান্নামী হবে না, এদের অন্তরের রোগ আমি ভালো বানায়া দিব। আর যারা জালিম ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করলো, 16টা বছর জুলুম করেছে, এত জুলুম করেছে, আয়না ঘর বানিয়ে আমার আলেমদেরকে গ্রেফতার করে সেখানে রাখা হয়েছে। কত মায়ের আত্মনাদ, কত বোনের আত্মনাদ, স্বামীকে হারিয়ে কাঁদবে, বাপকে হারিয়ে কাঁদছে। আল্লাহ বলছেন এতগুলি মানুষ যখন আমাকে ডাক মেরেছে, আমার পাকড়াও যখন এসে গেছে, আমার পাকড়াও যখন এসে গেছে, দুপুরের খাওয়াটাও দেশে হয়নি, বিদেশে পালায় গেছে। ঠিক কিনা বলে? আমরা কাকে ডাক মেরেছি? কাকে ডাক মেরেছি? বাংলাদেশের মুসলমানদের কিছু থাক আর না থাক, ঈমান আছে। আল্লাহু আকবার বলে। আজ জালিম যারা কোরআন শুরু তেলাওয়াত করলো, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে এরা কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহর কথা বলে, কিন্তু ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা মুমিন না, এরা হলো বাটপার। এরা বাটপার। ওদের রূপ ভালো হবে না, রূপ ভালো হবে যারা কোরআন তেলাওয়াত করে, যেমন কোরআনের শাসন চাই তেমন এদের অন্তরের রূপ ভালো হবে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যারা কোরআন বিরোধী, শুধু কোরআন তেলাওয়াত করলো, কোরআনের শাসন চাইলো না, আল্লাহ বলছেন এদের রূপ ভালো হবে না, এদের রোগ নিয়েই কবরে যাবে, রোগ নিয়ে কবরে যাবে, এদের জায়গা হবে জাহান্নাম। আর যারা মুমিন এদের কোয়ালিটি হলো কোরআন তেলাওয়াত করে। হুজুর বললেন এদের মুমিনদের দৃষ্টান্ত হলো লেবুর মতো। কিসের মতো? লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণটাও সুন্দর। তার মানে হলো মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করে, যেমন কোরআন দিয়ে চুরির বিচার হোক, ডাকাতের বিচার হোক, কোরআন দিয়ে সমাজ চলুক, এই লোকটা অন্তরের মধ্যে বিশ্বাস আছে। আল্লাহ কয় এরা হলো খাঁটি মুমিন, এদের অন্তরে রোগ থাকলে আমি ভালো বানাই দেব। এরা আমার প্রেসক্রিপশন মেনেছে। আল্লাহু আকবার। এরা আমি যে প্রেসক্রিপশন করেছি সেই প্রেসক্রিপশন মতো ডোজ কমপ্লিট করেছে। এরা বিশ্বাস করে আল্লাহর আইন হলি দেশের মানুষ শান্তি পাবে। আল্লাহু আকবার। রোগ যে হয়েছিল আমার প্রেসক্রিপশন মানছে, মেনে নিয়েছে, এই রোগ ভালো হয়ে গেছে। কিন্তু ওরা শুধু প্রেসক্রিপশন পড়লো কিন্তু ওষুধ খাইলো না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। খুসর মানে এরা কেমন ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনি 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন কিন্তু লাভ হইল না, এটা হলো নোকসান। এটা কি?
মুসকান। যখন খসার বলা হয় তখন 1000 টাকা যে তহবিল ছিল, মূলধন ছিল, এই মূলধন সুদটা গায়েব হয়ে গেছে। এটা হলো আরবিতে হলো খসর। আওয়ামী লীগের হলো খসর। এই যে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আরো আসতে গন্থি, আরো আসতে গন্থি। এদের কেউ দেখতে পারে না। 3.5 লাখ পলাতক এখন। কয় লাখ? সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল। আল্লাহ বলছেন 1 সেকেন্ড আর থাকতে পারবি না। আল্লাহু আকবার। আমার এক মুসলিম লোকায় হুজুর একটা কথা বলি, বলছে বলেন। কয় হাসিনা 150 বছর বাঁচবে। কত বছর? আমি কই তথ্য কোথায় পেয়েছো? কই হুজুর বিশ্বাস করেন আমি সত্যি তথ্য পাইছি। চায়না একটা বড়ি আবিষ্কার করছে, এই বড়ির দাম 3000 কোটি টাকা। একটা বড়ি যদি কেউ খেতে পারে 50 বছর বাঁচবে। হাসিনা 3টা খাইছে। কয়টা খাইছে? কই হাসিনা 3টা খাইছে। 3টা মানব দেহে সেটেল থাকবে, 3টার বেশি খাওয়া যায় না। তো হাসিনা 3টা খাইছে, 150 বছর থাকবে। হুজুর আমরা মরে সব শেষ। আমি কলাম পাগলের গোষ্ঠী, মাথা খারাপ করবি না। আল্লাহ পাকের কোরআন শোন। আল্লাহ পাক বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের শুনিয়ে দাও, জুলুম নির্যাতন যখন শেষ পর্যায়ে জালেমেরা করবে, আমি আল্লাহ অ্যাকশন নেব। আমি যখন ধরবো, আমার ধরাটা এমন বড় কঠিন হয়ে যাবে, তখন টিপি হারুন খুঁজে পাওয়া যাবে না। আমার পাকড়াও যখন চলে আসবে, তখন সেনাবাহিনী, বিডিআর, পুলিশ সবাই তখন পালাবে, তখন কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ সাহায্য আমরা নিজের চোখে দেখতে পারলাম। ঠিক কিনা বলে? আর আজকে কোন ঠিক কিনা? তাহলে আজকে মূল দাওয়াত হলো কোরআনে কারীমের দাওয়াত। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কোরআন শরীফ গবেষণা করতে হবে। যেই দলে কোরআন গবেষণা হয় সেই দল হলো জান্নাতি দল। একটা দলে কোরআনের অর্থ সহ পড়তে হয়, সেই দলের নাম কি? বলেন, সেই দলের নাম কি? ইসলাম। সেই দলের নাম কি? ইসলামী দল, জামাত ইসলাম। আল্লাহু আকবার বলে। এখন তো আর ভয় নাই। ঠিক কিনা বলে? এখন ভয় আছে। এখন অসংখ্য চোরটা তাবলীগ জামাতের মধ্যে যাচ্ছে, জামাতের মধ্যে যাচ্ছে, চরমনাই করতেছে। এখন হুজুর টুপি মাথা দিয়ে বাঁচছে। ঠিক কিনা বলে? এখন ইসলাম করতেছে, মুক্তির পথ, শান্তির পথ ইসলাম। ঠিক কিনা বলে? সুতরাং ফি কুলুবিহিম মারাদুন, অসুস্থ অন্তরটাকে ভালো করতে হলে আল্লাহ কোরআন দিয়েছেন। শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না, কোরআনের সব আইন, আল্লাহর প্রেসক্রিপশন এই মনের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে আল্লাহ বলছেন তোর অন্তরে যে রোগ হয়েছে আমি ভালো বানায়া জান্নাত করে দিব। কিন্তু কোরআনের শাসন চাইল না, এর রোগ ভালো হবে। এই জন্য নামাজ পড়বো কার জন্যে? রোজা করবো কার জন্যে? হজ করবো কার জন্যে? যাকাত দিব কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? আল্লাহর জন্য বউ পিটাবে। কত বউ মারা সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছেন, একজন সাহাবী আসছে, হুজুর আমি কি আমার স্ত্রীকে প্রহার করতে পারি? হুজুর বলে তোমার বউ মারার তো শখ কেন? বিশ্বনবীকে জিজ্ঞেস করতেছে মাসালা, হুজুর আমি কি আমার স্ত্রীকে প্রহার করতে পারি? হুজুর বলছেন এত শখ কেন? তুমি একটা মেসওয়াক যে করতেছো, 4 আঙ্গুল 3 আঙ্গুল যে বেরিয়ে আছে, এইটা দিয়ে মারতে পারবা। সাহাবী হেসে বলছে হুজুর এটা দিয়ে কি মারা যায়? আর মারলে কি লাগবে? তখন আল্লাহ বলছেন কেন মারবে? ওয়াশরুহুন্না বিল মারুফ। तमाम পৃথিবীর মানুষকে বলে দেন, বিবিকে তো মারা দূরের কথা, বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। হুজুর বলছেন তোমার বিবিকে তুমি খাওয়াবা, তোমার বিবির চিকিৎসা হলে চিকিৎসা করবা, বিবিকে তুমি কসমেটিক দিবা, শাড়ি দিবা, নতুন নতুন কাপড় উপহার দেবা, গয়না উপহার দেবা, যা দেবা তোমার বিবিকে, যা দেবা তোমার সন্তানকে, এগুলিতে তোমার ব্যথা যাবে না। সাদকার সওয়াব হিসাবে কিয়ামতের দিন তারই বল্লায় ওজন করা হবে। আর আসসালামু সুবহানাল্লাহ। আপনার বিবিকে যা খাওয়াবেন লাভ হচ্ছে না, কিয়ামতের দিন তারই বল্লায় ওজন করা হবে। আল্লাহু আকবার। মেয়েদের মন চায় একটু সাজাগুজ করতে, মেয়েদেরকে ওইভাবে তৈরি করেছে, মেয়েরা ছোট থেকে ওইভাবে মানুষ হয়েছে। আপনার মেয়ে যখন 2 বছর বয়স, তখন কিন্তু যখন মেলা হয়, শোভা হয়, তখন কিন্তু গিয়া সাজার জিনিস চায়, পাতিল কিনে, আব্বা আমি একটু রান্না করে খাওয়াবো। আর ছেলের বয়স যখন 2 বছর হয়, ও পিস্তল চায়, পিস্তল।
ঠিক কিনা? আল্লাহ ছোট কাল থেকেই নারী আর আপনার ছেলে মেয়েকে আলাদাভাবে তৈরি করে দিয়েছেন। ছেলে মেলাতে গেলে ওই পাল্লা হাড়ি, ওগুলো হাড়ি পাতিল যাবে না, ও যাবে পেস্ত, ঠিক কিনা? আর মেয়েরা রান্না করে, বাবা একটু পাতিল কিনে দেন, সাজার জিনিস কিনে দেন। এটা হলো মেয়েদের স্বভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েরা সাজগোজ পছন্দ করে, ওদেরকে তুমি সাজার জিনিস বেশি করে কিনে দাও। সুবহানাল্লাহ। যারা জীবনে জাননি কাফারা আদায় করবেন, আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু বেশি করে সাজগোজ করতে বলেছেন। হুজুর বলছেন, যখন তুমি বাহির থেকে আসবা, তোমার স্ত্রীকে একটু সময় দিবা। কালি লাগানো আছে, হাতে ময়লা লাগানো আছে, এই অবস্থায় যেন তোমার স্ত্রীর ঘৃণা আসে তোমার কাছে। হুজুর বলছেন, স্বামী যখনই আসবে, স্বামীর কাছে একটু ধুয়ে সুন্দর করে মুস্কি হাসি দিয়ে হাজির হও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। খায়রুন নাস আহলিহি বলা হয়েছে, ওই পুরুষ জান্নাতি পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে ভালো, ওই লোকটাই হলো আসল জান্নাতি। হুজুর বলছেন, কোন মানুষ যদি অসুস্থ বিবির খেদমত করতে পারে, আল্লাহ পাক তাকে জিহাদের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। বদরের জিহাদের দিনে একজন সাহাবী এসে বিশ্বনবীর কাছে কাঁদতেছে, রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি জিহাদে অংশগ্রহণ করতে পারবো না। হুজুর বলছেন, কি বলো, আজকে বদর যুদ্ধ। রাসূল বলছেন, যার জীবনে বদর নাই তার জীবনে কদর নাই। অনেক নেতারা বদরকে ঘৃণা করে, বদর যুদ্ধ পছন্দ করে না, জিহাদ পছন্দ করে না, কিন্তু কদর তালাশ করে। বিশ্বনবীর সহিহ হাদিস, যার জীবনে বদর নাই তার জীবনে লাইলাতুল কদর নাই। মনে থাকবে, মনে থাকবে। আগে বদর তালাশ করতে হবে, যুদ্ধ তালাশ করতে হবে, তারপরে আল্লাহ কদর এমনি আমলনামায় দিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান আমার জামাই বদরের সকালে এসে বলে, রাসূলুল্লাহ, আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আমি এখন কি করব? হুজুর বললেন, অপেক্ষা করো, দেখি আল্লাহ তোমার জন্য কি ফয়সালা করেছে। জিবরাইল আমিন হাজির, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ। হুজুর ওসমানকে রেখে জিহাদে যান। 313 জন সাহাবীকে নিয়ে যাওয়া, একজন সাহাবীকে রেখে 12 জনকে নিয়ে জিহাদে যান। ওসমানের পরিবর্তে আল্লাহ ফেরেশতা নাযিল করে দিবে। 12 জনকে, রাসূল 312 জন সাহাবীকে নিয়ে জিহাদে গেলেন। বিবি অসুস্থ থাকার কারণে ওসমান, বিশ্বনবীর কন্যা ওসমানের স্ত্রী অসুস্থ হয়ে গেল। হুজুর জিহাদ থেকে জয়ী করে এসে ওসমানকে ডাকলেন। ওসমান কাঁদতে কাঁদতে খারাপ হয়ে গেল। হুজুর একটা ওসমানকে পোটলা হাদিয়ে দিলেন। ওসমান, রাসূলুল্লাহ, জিহাদে গেলাম না, পোটলা আবার কিসের? হুজুর বলে, ওসমান, তুমি বিবি অসুস্থ থাকার কারণে, আমার কন্যা তোমার বিবি অসুস্থ থাকার কারণে জিহাদে যেতে পারলে না। আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে, তোমার পরিবর্তে আল্লাহ প্রথমে 1000 পরে 4000 ফেরেশতা নাযিল করে দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে দিয়েছে। আর আল্লাহ আমাকে বলেছেন, ওসমান যে জিহাদে আসতে পারল না, জিহাদের সওয়াব আমি দিয়েছি, যেহেতু বিবির খেদমত করেছে। আর ওসমান যত জয়ী হওয়ার পর কাফেরদের যত সম্পদ পাওয়া গেছে, এগুলিকে বলা হয় গনিমতের মাল। কি বলা হয়? গনিমতের মাল বলা হয়। আল্লাহ পাক বলেন, রাসূলুল্লাহ, গনিমতের মাল সবাইকে ভাগ করে দিবেন, কিন্তু আপনার জামাই ওসমান যেন বাদ না পড়ে যায়, ওসমানকেও গনিমতের মাল সমান ভাগ দিয়ে দিবেন। বিবির খেদমত করার জন্য, বিবির খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওসমানকে গনিমতের মালের ভাগও দিয়েছে, জিহাদের সওয়াবও দান করেছে। আজকে বিবির খেদমত করলে অবহেলা করি, ঠিক কিনা বলে? খবরদার করবেন না। বিবির খেদমত করলে জিহাদের সওয়াব, বদরের জিহাদের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখায় দেন। আলহামদুলিল্লাহ বলেন। একটু আগামী বছর এই মাহফিলের জন্য কিছু খরচ লাগবে। ছাত্ররা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, মাদ্রাসার জন্য, মাদ্রাসার ছাত্ররা রোমানলে যাবে, মাদ্রাসার জন্য সবাই মুক্ত হস্তে কিছু দেন। ইনশাআল্লাহ আপনাদের দান দেখা যাবে না, কিয়ামতের দিন এই দান আমলনামায় জমা করা হবে ইনশাআল্লাহ। যাও বাবার কোথায় দ্রুত বেঁকে যা, সবাই কালেকশন ঝরিয়ে পড়ো, সবাই কেউ যাবেন না, মা বোনদের প্যান্ডেলে মা বোনদের যায়। ছোট ছোট মাদ্রাসা পোলাপান সেখানে যাও, আমরা দোয়া করবো এক্ষুনি। প্রিয় গোদাগাড়িবাসী, আপনাদের ইমাম দেখে আমি অবাক হয়ে গেলাম। আপনাদের ইমাম এত সুন্দর, আপনারা
কোরআনে কারীম শুনেছেন, আমি সাক্ষী আল্লাহ পাক যেন আপনাদের ঈমান অন্তরের রূপটাকে ভালো বানায় সমস্ত মুসলমানকে জান্নাত বানায় দেয়। বলি আমি। আপনার নাম কি? জয়নুল আবেদিন জিহাদি হুজুর এসেছে, আল্লাহ হুজুর হায়াতকে দারাজ করুন। বলি আমি। আর আসতে বলি আমি। আমি খুশি হয়েছি আপনাদের আচার ব্যবহার, চির প্রশংসার দাবিদার আল্লাহ রাব্বুল আমিন যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে বলে আমি। আর আসতে বলি আমি। আর আসতে বলি আমি। আমি এখন দোয়া করছি, দোয়াতে শামিল না হয়ে কেউ যাবেন না, সবাই দোয়াতে শামিল হন। ইনশাআল্লাহ আমার এই ভাইয়ের যে তশরিকুর রহমান, কি নাম? তশরিকুল ইসলাম, আল্লাহ আমার ভাইকে কবুল করুন বলে আমি। আর কোন ঘোষণা? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই পড়ে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম, দিনের বেলায় কোরআনে কারীম থেকে আলোচনা করে ভিক্ষুকের মতো হাত তুলেছি। এই মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিও। এই তাফসীর মাহফিল যদি জীবনের শেষ তাফসীর হয়ে থাকে, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিও। হায় আল্লাহ তাআলা, যে সোনার টুকরা যুবকেরা তশরিকুল ইসলাম সহ যতগুলি যুবকের আয়োজন করছে, আল্লাহ সবাইকে তুমি কিয়ামতের দিনে কোরআনে কারীমের খাদিম হিসাবে পরিচয় করায়া দিও। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, হায় আল্লাহ তাআলা যতগুলি আলেম ওলামা হাত তুলেছে সকলকে তুমি কবুল করো। আগামীর বাংলাদেশকে আল্লাহ কোরআনের বাংলাদেশ বানায়া দিও। আগামী রাষ্ট্রটাকে আল্লাহ কোরআনের রাষ্ট্র হিসাবে কবুল করো। আল্লাহ যত আলেম ওলামা আছে, আলিয়া কওমি চরমনাই পন্থী, আল্লাহ তাবলীগ পন্থী, হিফাজুল ইসলাম, জামাত ইসলাম, চরমনাই, শর্ষিনা, ফুরফুরা, এনায়েতুল্লাহ আব্বাসী সহ আল্লাহ সমস্ত আলেম ওলামাকে তুমি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিয়া দিও। হ্যাঁ আল্লাহ, তোমার কাছে বলি, আর কোন জালেম যেন ক্ষমতায় না যেতে পারে। জালেমের আমাদের কোরআনের পাকি সাইদ হুজুরের জানাজাটাও ঠিক মতো করতে দেয়নি। লাশটা টেনে হেসে ফিরোজপুরে নিয়ে গেল। নিজের কলিজার টুকরা সন্তানগুলি জানাজা ঠিক মতো করতে পারলো না, মাটি দিতেও পারলো না, কবর পারে পুলিশ দিয়া আতঙ্ক করে দিল। আল্লাহ, আমার হুজুরের চাওয়া ছিল তাফসীর মাহফিল করব। হায় আল্লাহ, সব পাখিরা মুক্তি পেল, আসল পাখিকে হারাইছি। আল্লাহ, সাইদি হুজুরের চাওয়া ছিল বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা হওয়া দেখা, হুজুর দেখে যেতে পারলেন না। আল্লাহ, হুজুরের স্বপ্ন কোরআনের রাজ কায়েম হবে। আল্লাহ, বাংলার জমিনটাকে কোরআনের রাজ প্রতিষ্ঠা হওয়ার তৌফিক দান করে দিও। আমার মা বোনদের আয়েশা ফাতেমার মতো কবুল করো। যত মুরব্বীরা হাত তুলেছে, দাড়ি পাকা মানুষগুলিকে আবু বকরের মতো করে দিও। যত যুবকেরা হাত তুলেছে, আল্লাহ শহীদ রংপুর আবু সাইদের মতো ঈমান দান করে দিও। দেশের জন্য যদি আবার জীবন দেওয়া লাগে, আল্লাহ ঘরে ঘরে আবু সাইদ বানায়া দিও। আয় আল্লাহ, তশরিকুল ইসলামের ভাইয়েরা যে খাওয়া দাওয়া করলাম, ওই ঘরের প্রতি রহমত নাজিল করো, মনটা আরো বড় বানায়া দিও। রব্বুল আলামিন এই গোদাগাড়ির জমিনে বড় আল্লাহর ওলি জন্মগ্রহণ করেছে অধ্যাপক মজিবুর রহমান হায়াত, তুমি দারাজ করে দিও। আল্লাহ, গোদাগাড়ি মানুষের খাদিম বানায়া দিও। আগামীর রাজশাহীর জমিনকে কোরআনের জমিন বানায়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা ও বোনেরা, আমরা একটু পরে বের হই।